হযরত শাকিব বলকি বলে একদিন আমি আসরের নামাজ পড়িনা আমার মসজিদের ভিতরে জুমার দিনে আমি বইসা রইলাম। এই জন্য শুনেন, আসরের নামাজটাকে যেই ব্যক্তি হেফাজত করবে তার জান্নাতের জিম্মাদারি আমার নবী নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান্ডা লাগে বয়ানটা শ্রবণ করবেন। শাকিব বলকি কয় জুমার দিন আসরের নামাজের সময় আমি আমার মসজিদের ভিতরে বসা, আমি দেখতাছি একজন ব্যক্তি আমার দিকে আসতেছে, কিন্তু সেই ব্যক্তির ধর্ম হলো সনাতন ধর্ম, মানে হিন্দু ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। আমার এলাকার মুসল্লিরা তারে দেখে আটকাইছে, এ হিন্দু ভাই তুমি কেন মসজিদে প্রবেশ করো? বলে হুজুর আজকে জুমার নামাজে আল্লাহর ওলি শাকিব বলকি একটু ওয়াজ করছে, তার ওয়াজটা আমার ভাল লাগছে। ওই হিন্দু ব্যক্তি বলে আজকে শাকিব বলকি একটা ওয়াজ করছে আমার কাছে ভাল লাগছে। বলে শাকিব বলকি কি ওয়াজ করছে তুমি বলবা? আমি যে আয়াতটা পড়ছি শাকিব বলকি আমি জুমার নামাজে এই আয়াতই পড়লাম। পড়ার পরে ওই হিন্দু ব্যক্তি আইসা ডাক দিয়ে কয় তোমরা আমার একটু সুযোগ দাও, আমি যেন আমার এই হুজুরের সাথে একটু কথা বলতে পারি। বলে না, তুমি হিন্দু হইতে পারো, আমাদের মসজিদের ভিতরে কোনো বিধর্মী ব্যক্তি তো গ্রহণ করে না, কারণ অপবিত্র। তুমি বাহিরে দাঁড়াও, আমি হুজুরকে ডাইকা দেই, হুজুর তোমার সাথে কথা বলবে। শাকিব বলকি বাহিরে গলার আওয়াজ শুই না, উনি বলেন আমি মসজিদের দরজার মধ্যে গেলাম। যাওয়ার পরে ওই হিন্দু ব্যক্তি আমারে ডাক দিয়া কই হুজুর আপনি যেই ওয়াজ করছেন আজকের ওয়াজটা আমি শুনছি, আপনার জবানের বয়ানটা আমি শোনার কারণে আমার অন্তরটার ভিতরে একটা প্রকম্পিত হয়েছে, ধাক্কা দিছে। হুজুর আমি যেহেতু সনাতন ধর্মের মানুষ, আমি যেহেতু হিন্দু ধর্মের মানুষ, আপনি ওয়াজটা করার পরে আমার বিবেকটা বড় বাধা দিছে। কি বাধা দিছে বলো না? বলে হুজুর আপনি না বলছেন যারা আল্লাহরে ভয় করে তারা আগে যেন তাদের পূর্ববর্তীদের দিকে তাকায়। কার দিকে তাকায়? আপনি আল্লাহরে ভয় করতেছেন, আপনার বাপ মরে গেছে গা, দাদা মরে গেছে গা, আপনার বড় বাবা মারা গেছে, আপনি এদের দিকে কিন্তু চান না। এরা সম্পদ জোড়াই দিয়ে গেছে লাখ লাখ কোটি কোটি টাকা, কিন্তু সব ফিরে রয়েছে, কিছু কিন্তু কবরে নিত কথা কয় না, কিছু কবরে। সুলাইমান আলাইহিস সালামের সম্পদ কম ছিল, উনি কইছে এই জগতের মানুষ আমি সুলাইমান নবী যখন ইন্তেকাল করব তোমরা আমার ইন্তেকালের পরে আমার দুইটা হাত আমার কাফনের কাপড় থেকে বাইর করে দিও। কেন? উনি বলছেন মানুষকে বুঝাই দিব আমি সুলাইমান নবীর সম্পদ বেশি, কিন্তু আমি কবরে যাওয়ার সময় যাইতেছি কেমনে? কেমনে যায়? খালি হাতে যাইতেছি। জোরে কর না সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীরও কইছে না, সুলাইমান নবীও কইছে, বাদশাহ হারুনুর রশিদ। শুনেন বাবারা বন্ধুরা, হিন্দু লোকটা কয় হুজুর আপনি কইছেন পূর্ববর্তীদের দিকে তাকাইতাম। হুজুর আমার পূর্ববর্তী আমার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, মারা যাওয়ার পরে আমি দেখছি তারা যখন মরছে তাদের চোখের ভিতরে তুলসী পাতা দিছে। হুজুর অনেকগুলা লাকড়ি বাজে বাজে সাজাইয়া তাদেরকে এই অবস্থার ভিতরে লাকড়ির উপরে শোয়া দিছে। যেই ফুতের এই বাবা কষ্ট করে মানুষ করছে, এই ফুতে যাইয়া বাবার মুখটার ভিতরে আগুন দিছে। হুজুর আমি সনাতনী হইতে পারি, আমি হিন্দু হইতে পারি, তবে এই জিনিসটা দেখা আমার মনের ভিতরে বড় ডর লাগছে। যেই বাবা আমার জন্মের পরে আমি হিন্দু ছেলেটারে আমারে আদর করে গোসল করে দিছে, আমার গায়ের মধ্যে সুন্দর ক্রিম লাগিয়ে দিছে, আমার শরীরের ভিতরে একটা কোনো কিছুর আঁচল লাগতে দিছে না, আঘাত লাগতে দিছে না। হুজুর আমার বিবেক বাধা দিছে, আমি কেমনে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বার মুখে আগুন দিব? হুজুর আমার আল্লাহ তো আমার মনের খবর জানে। হুজুর আমার আব্বা জানের আগে আমার আম্মা জান মারা গেছে, আমার বাপে বাইচা রইছে। হুজুর হুজুর আমার মনটার ভিতরে বড় ডর লাগে, আমি যদি এই ধর্মের মধ্যে থাকি তাইলে আমার মরার পরে আমারও তো তারা আমার মুখের ভিতরে আগুন দিয়ে আমার দেহটা জ্বালাইয়া দিব। কিন্তু মুসলমান ধর্মের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তারে বড় আদর যত্নের সাথে গোসল করায়, কথা কোন না ঠিক কিনা? তারে কত আদর যত্ন করে গোসল করায়। ও হুজুর মানুষ তারে কাঁধে কইরা নিয়ে যায়, সুন্দর করে নামাজ পড়িয়া তারে কবর
কবরের ভিতরে শোয়া দেয়, সাদা কাফন পরাইয়া হুজুর তারে মাটি দেওয়ার পরে মাঝে মাঝে তার জন্য আমি দেখি মানুষ দোয়া করে। কিন্তু হুজুর গো, আমার মানুষ যখন মারা যায় আমরা তারে পুড়াইয়া দেওয়ার পরে তার পুরার পরে যে ছাই হয় এগুলা আমরা একটা কৌটাতে নিয়ে পানিতে ভাসাইয়া দেই। ও হুজুর গো, আমার কাছে এটা ভালো লাগে না, আমার কাছে বড় ডর লাগে। হুজুর আপনি কি পারবেন নি আমার ইসলামের মুসলমানদের দলে আনতে? হুজুর কয় আলহামদুলিল্লাহ। পর বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের মানুষ রে, সাকিব বল কি কয় তারে আমি ইসলাম গ্রহণ করাইছি, এখন সে বলে আমি বাড়িতে গেলে আমার বাবা আমার অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। হুজুর আপনার কাছে আমারে রাইখা দেন। হুজুর বলে না, তুমি তোমার বাড়িতে যাও, যদি তারা বলে তুমি ইসলাম গ্রহণ করার কারণে তাদের কাছে থাকতে পারবা না তাইলে তুমি থাকবা না, আর নচেত তুমি আমাদের কাছে চলে আসবা। এ বাবা যাও যাও যাও, আম্মা আব্বারে পরিত্যাগ করে না, যদিও তোমার মা বাবা বিধর্মী। ছেলে কই হুজুর আমার মা তো মারা গেছে, আমার আব্বা বেঁচে আছে। ওই ছেলে দৌড়ে যাইয়া তার আব্বা জানের কাছে কয় আব্বা জান আপনি আমার লেবাস তাকায় দেখেন, আমার সুরুত দেখেন, আমারে দেখতে কেমন লাগে। আব্বা ডাক দিয়া কয় সন্তান তোমার তো মুসলমানদের মতো লাগে। আব্বা গো, শুধু মুসলমানের মতো লাগে না, আমি নিজেই নিজে ইসলাম ধর্ম গ্রহণ করছি। ও বাবা, কিন্তু আমি আপনার ধর্মের অবহেলা করি নাই। মুসলমান কোনোদিন হিন্দু ধর্মের অবহেলা করে না, মুসলমান কোনোদিন খ্রিস্টান ধর্মের অবহেলা করে না, মুসলমান কোনোদিন অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অবহেলা করে না। কারণ এই ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মের আড়ালে এই ধর্মের মানুষের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। এই দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে দিব্যাটা যেমন নিরাপদ, মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ তেমন নিরাপদ। ও আব্বা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার কাছে ভাল লাগছে। আব্বা জান আপনি কি আপনার ঘরে আমার এখন জায়গা দিবেননি? আব্বা কয় পুত্রে, আমার জীবনে বড় শখ ছিল, আমার বড় খায়েশ ছিল, আমি আব্বা মারা গেলে আমার মুখে তুই ফুতে আগুন দিবি। ও সন্তান, কেন তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি? আব্বা জানে ইসলাম ধর্মের সৌন্দর্য আমার কাছে ভাল লাগছে, ইসলাম ধর্মের সুন্দর মানবিকতা আমার কাছে ভাল লাগছে। আব্বা ডাক দিয়া কইরে সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, তুই ইসলাম ধর্ম গ্রহণ করছ কথা সত্য, তবে তোর কাছে আমার আব্দারের সন্তান, আমি আব্বা যদি মারা যায় আমার মুখের ভিতরে আগুন দিস। ওই ফুতে কই আব্বা আপনি জানেন না গো আব্বা ইসলাম ধর্ম কত সুন্দর, যে ইসলাম গ্রহণ করছে ইসলাম ধর্ম কয় আব্বা আম্মা মারা যাওয়ার পরে একটা সন্তানের 5টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা দোয়া করা, 2 নাম্বার দায়িত্ব আল ইস্তিগফারু লাহুমা ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার দায়িত্ব ইনফাজু আহাদিহিমা মা বাবার ওয়াদা পূরণ করা, ঋণ থাকলে পরিশোধ করা, 4 নাম্বার দায়িত্ব ওয়াসিলাতির রাহমিল্লাতিলা তুসালু ইল্লা বিহিমা আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা, 5 নাম্বার দায়িত্ব ওয়াইকরামু সাদিকিহিমা আব্বা আম্মার বয়সী মুরব্বীদের সাথে আব্বা আম্মার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদেরকে সম্মান দেওয়া। ও আব্বা মরার পরে বাপের মুখে আগুন দিমু ইসলাম দুইটা কয় না। আব্বা তাইলে আমি আপনার মুখে কেন আগুন দিতাম? ডাক দিয়ে কয়ে আব্বা তুই যদি আমার মুখে আগুন না দে তাহলে আমার মুখের মধ্যে কে আগুন দিব? সন্তান ডাক দিয়ে কয় আব্বা আপনি যেহেতু আমার কাছে আবদার করছেন, যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্মের ধর্ম অনুযায়ী আপনারা যেমনে মাটি দেওয়া লাগে আমি ফুতে আপনারা তেমনে মাটি দিব। আব্বা কয় না রে, আমার বাপেও তো সনাতন ধর্মাবলম্বী ছিল, আমার মাও তো এমন ধর্মের উপর ছিল, তুই সন্তান আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে বলিস না, তুই গেছস গেছস, আমি আব্বারে তুই আর একবারও বলিস না। ও বন্ধু, ওই ছেলে কয় আব্বা এই ঘরের ভিতরে মূর্তি পূজা হয়, আমি তো এই ঘরে থাকতে পারবো না, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করলে আত্মহুরু সাত্রাল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ, এটা আমি জানি। আমার শরীরের মধ্যে মূর্তির এমন এই জিনিস ওই জিনিস লাগলে শরীর অপবিত্র হয়ে যাবে। ও আব্বা আমি বাহিরে থাকবো, আমি এই ঘরে থাকবো না। সন্তানটা বাড়ির বাহিরে চলে গেছে, মাঝে মাঝে এসে আব্বাটারে দেখা যায়, মা তো আগেই মারা গেছে। হযরত সাকিব বল কি বলে, হঠাৎ আরেকদিন
আমি যখন ওই ছেলেটারে নিয়ে ইসলামের তালিম শিক্ষা দিতেছিলাম, এমন টাইমে ওই ছেলেটা যখন ওই জায়গায় বসা, তার আব্বার পক্ষ থেকে একজন প্রতিনিধি আইসা ওই ছেলেটারে ডাক দিয়া কই, এ সন্তান, তোমার আব্বাজান তো মারা যাবে, এমন অবস্থা, তোমার আব্বাজান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তোমার আব্বা বলছে তার শেষ একটা আশা, তুমি সন্তান যেন তোমার আব্বাজানরে শেষবারের মতো একটু দেখা দিয়ে আসো। তোমার আব্বাজান মনে হয় শেষবার তোমার একবার দেখলে তোমার আব্বাজান মনে হয় ইন্তেকাল করবে। ওই ছেলে বলেন, ও হুজুর সাকিব বলকি, আমার আব্বা তো বিধর্মী, আমার আব্বা তো ইসলাম ধর্মের মানুষ না, আপনি যদি অনুমতি দেন আমি আমার আব্বারে দেখতে যাব। নবীজির হাদিস মিশকাতুল মাসাবির বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে নবীজি বলেন, আব্বা আম্মা যতক্ষণ পর্যন্ত সন্তানকে শিরিক করতে না বলবে, আব্বা আম্মা যদি অন্য ধর্মের মানুষও হয়, সন্তান আব্বা আম্মারে ততক্ষণ সম্মান করবে। জোরে করবে সুবহানাল্লাহ। হযরত সাকিব বলকি বলে, যাও যাও, আব্বা জান যেহেতু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, চেষ্টা করে দেখবা আব্বা জান যেন মরার আগে কালমাটা পড়ে মারা যায়। ছেলে বলে, আমি দৌড়াইতে দৌড়াইতে আমার আব্বা জানের সামনে গেলাম, আমার আব্বা জান আমার ডান উরুর মধ্যে মাথা রাইখা আমি সন্তানরে কই, পুত্রে আমি মারা যাবো, আমি জানি তুই মুসলমান হইয়া গেছোস, আমার মুখের ভিতরে তুই আগুন দিবি না। আব্বা জান, আমি আব্বার একটু আগুনটা দিস আমার শেষ বেলায়। আব্দার ফুতে কই, আব্বা মারা তো যাইবেন, এতদিন তো আপনি আপনার বাপ দাদার ধর্ম পালন করছেন, আপনার কাছে আমার আব্দার, আপনি বাপ দাদার ধর্ম যেহেতু এতদিন পালন করছেন, মরার আগে আমি ফুতের একটা আব্দার মিটান না। আব্বা কই, কি বলবা? আব্বা আপনি আমার মুখের সাথে মুখ মিলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে লরে আল্লাহ, করে দিন থাকিতে কর শরণ, দিন থাকিতে কর শরণ, জপ মাওলার নাম রে, ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে লরে আল্লাহর নাম। ওই ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ো, বাপ দাদার ধর্ম তো এতদিন পর্যন্ত পালন করছো, আমি ফুতের সাথে কালমা পড়ো। ওই ছেলে কয়, আমার আব্বা জান মৃত্যু সজ্জায় তাইকা তাইকা আমি সন্তানের সাথে কালেমাটা পড়ছি, হায় রে আমার জীবনে এটাই তো সফলতা, আমি একজন আল্লাহর ওলির সুহবতে যাইয়া আমার বিধর্মী বাবাটারে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাইছি মরার আগে। আমার আব্বা যখন কালেমা পড়ছে, কালেমা পড়ার সাথে সাথে আমার আব্বা জান দুনিয়ার মায়া ত্যাগ কইরা ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা ইন্তেকাল করার সাথে সাথে গো আমি আমার আব্বা জানকে ইসলাম ধর্ম মোতাবেক কাফন পরাইলাম, গোসল দিয়া কাফন পরাইয়া আমি আমার আব্বা জানটারে দাফন করে দিলাম জানাজার পরে। কিন্তু আমার মনে আমার বাবার জন্য বড় মায়া মায়া লাগছে। আমি আমার হুজুর সাকিব বলকির কাছে যাই কইলাম, হুজুর আমার আব্বা জান তো মারা গেছে, হুজুর আব্বা যদিও অন্য ধর্মের মানুষ ছিল, আমার আব্বাটার প্রতি আমার বড় মায়া ছিল, হুজুর আমি মাঝে মাঝে তো আমার আব্বা জানটারে দেখতে যাইতাম, কিন্তু আমার আব্বা জান যে মারা গেছে, আব্বা জান তো সারা জীবন হিন্দু ধর্মের সনাতন ধর্মী ছিল, কিন্তু আমার মনে বড় চাই ওই আব্বা জান যে কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে আমার আল্লাহ তাআলা আমার আব্বাটারে কবরে কেমন রাখছে, হুজুর পারবেননি আমার আব্বাটারে একটু দেখাইতে? হুজুর কয়, কিরে তোরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাইছি, তুই কি এখনো শিক্ষা গ্রহণ করস নাই? সব ক্ষমতার মালিক আল্লাহ, আমার কাছে কেন বলো, তুমি আমার আল্লাহর কাছে না বলবা? ছেলেটা ডাক দিয়া কই, হুজুর আপনার কথা মোতাবেক আমি আমার আল্লাহর কাছে চাইবো। ওই ছেলে বারবার বারবার নামাজ পইরা পইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে। ছেলেটা ডাক দিয়ে কই, জগতের মানুষ
আমি দোয়া করছি আমার আল্লাহ যেন আমার আব্বাটারে মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমার আব্বাটারে মাফ করে দেয়। আমি যখন বারবার দোয়া করি তা আমি তো জানি না আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করছিনি। ও সন্তানের দলেরা, তোমরা অনেকের বাবা মারা যায়, মা মারা যায়, মারা যাওয়ার পরে আব্বা আম্মারে স্বপ্নে দেখো। অনেকের দাদা দাদি মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, মারা যাওয়ার সময় দাদা দাদি আত্মীয় স্বজনদের স্বপ্ন দেখো। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবির কিতাবের প্রথম দিকে লিখতেছে, যদি দেখো ঘুমের ঘরে স্বপ্নে তোমার কোনো আত্মীয় স্বজন তোমার স্বপ্নে দেখা দেয়, মনে করবা কবরের ভিতরে সে বড় কষ্টে আছে, তুমি তার জন্য সাথে সাথে একটু দোয়া করবা, আল্লাহ যেন তোমার ওই আত্মীয় যে ব্যক্তি স্বপ্ন দেখা দিতে তারে মাফ কইরা দেয়। ওই ছেলে বলেন, একদিন আমি নামাজ আদায় কইরা ফজরের নামাজের পরবর্তী সময়ে নামাজের মুসল্লাটার ভিতরে আমি মাথাটা ফালাইয়া দিয়া কান্না করতেছি। আমি কান্না করতে করতে ঘুমাইছি। আমি ঘুমের ঘরে হঠাৎ করে দেখলাম আমারে কে জানি আইসা ঘুমের মধ্যে ডাকতেছে। আমি আমার ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে ওনার ডাকের মধ্যে সাড়া দিলাম, কে গো আপনি, আপনার পরিচয়। মানুষ যদি তার জবান দিয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফাদাখালাল জান্নাত, সে অতঃপর জান্নাতে চইলা যায়। এ সন্তান রে, আমার আল্লাহ তাআলা আমি আব্বারে জান্নাত প্রদান করছে। ও আব্বা, আল্লাহ তাআলা যে আপনারা জান্নাত প্রদান করছে, আপনি কি আমার আল্লাহ তাআলার প্রতি খুশি নি? সন্তান রে, তুমি দোয়া করবা আমার আল্লাহ তাআলা আমারে যেমন মাফ করছে, এমন ভাবে যত মানুষ ভুলের মধ্যে চলাফেরা করে আল্লাহ যেন তারারে মাফ করে দেয়, আল্লাহ যেন তারারে মাফ করে দেয়, আল্লাহ যেন তারারে মাফ করে দেয়। ও এরালিয়ার বাবারা, কাকিয়ার আবদার বাবারা, আজকে এরালিয়ার জমিনে, কাকিয়ার আবদার জমিনে এত সুন্দর জান্নাতের বাগান। কাকিয়ার আবদার সুন্নি যুব সংঘের উদ্যোগে 19তম জান্নাতের বাগান দেখছেন নি। একজন হিন্দু মানুষ হইয়া, সনাতনী মানুষ হইয়া আল্লাহর ওলি সাকি ইকবালকির সোহবতে যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তারে যেমন ভাবে ইসলামের জন্য কবুল করছে, তার বাবারও ইসলামের জন্য কবুল করছে, মরার পরে জান্নাত দান করছে। আমি জানতে চাই আমার আল্লাহ তাআলা যেমন ভাবে ঘোষণা করছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলার রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আমরা যদি আমাদের এই সাধারণ জিন্দেগিটা যে কোনো একজন পীর মাশায়েখের হাতে হাত ধইরা আমরা মরণ আগ পর্যন্ত কাটাই, আপনারা বলেন আমার আল্লাহ যদি একজন হিন্দুরে মাফ করতে পারে, আমরা মুসলমান জাতিরে মাফ করতে পারে কি পারে না? মস্তবি রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে, সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। এ সন্তান, সবার কাছে আমার আপনার গো, দুনিয়াতে তুমি কোন বন্ধুর সাথে চলো? কত যুবকেরা সিগারেট খায়, এরা যদি প্রশ্ন করি তুমি সিগারেট খানা শিখলা কার কাছে, এ উত্তর দিবে যে কোনো সময় আমার একটা বন্ধু বলছে, একটা তুই তো সিগারেট খাস না, একটা টান দিয়ে দেখোস না কি হইবে একবার খাইলে। এই একটা টানে তারে মার্ডার করছে, জানে না কথা কোন না ঠিক কিনা। এর জন্য আমি আমার যুবকদেরকে বলবো, তোমার যে বন্ধু বান্ধব এই সিগারেট, এই নেশা জাতীয় দ্রব্য পান করে, এদের সঙ্গে না চই না। আমি যে আপনাদের কাছে যে কথা বললাম, আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে যার নাম আছে কারি মোহাম্মদ রাজন রেজা, আমি কিন্তু তার কাজকর্মগুলা মাঝে মাঝেই দেখি। এরা বাংলাদেশের ইসলামী ছাত্র সেনার পক্ষ হয়ে ইসলামের জন্য সুফিবাদী কাজকর্ম করে বেড়ায়। এ যুবক ভাইরা সবাই একসাথে থাইকা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পথমতে থাইকা যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত রেখা মুরিদ হইয়া যাইবা, যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত রেখা বায়াত হইয়া যাইবা। কিন্তু বর্তমান জামানায় বাবায় তুই তো একটু চিন্তা করে হইয়া, বহুত বিশ্বাস আছে কিন্তু মুরিদের সামনে বইয়া বইয়া সিগারেট খায়। আসেনি এরা ভণ্ড, এক নাম্বার ভণ্ড। অনেকে চিন্তা করবে আমার ফিরত তো, অনেক ফিসাবরা দেখা যায় মুরিদের সামনে বইয়া সিগারেট খায়, ওই মুরিদ কিছু কয় না। বহুত ফিসাব বেড়ে লয়ে বইয়া থাকে,
এরা কি আসলে বালানা বন্ড? এজোরে কোন বালানা বন্ড? আমি আপনাদের কাছে ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী কয় আলা উখবিরুকাম মুলুকিল জান্নাহ, সরি আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমার নবী কয় আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী কি উত্তম ব্যক্তিকে আমার নবী কয় ওয়ালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। তো তোমার ফিসাব যে এটাতে ফির দাবি করে, এটা সিগারেট খাইতে খাইতে এটার ঠোঁটটি একবারে টিক্কার চালির মতো কালা হয়ে গেছে গা, এটা আবার কিসের ফির? এটা ফির না, এটা শয়তান। শয়তান আপনারা বলেন সুন্নিদের সাথে এদের কোনো সম্পর্ক? হক্কানি পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? আরো জবানটা খুলা কোন কার কথা মনে হইব? বন্ধু আপনার পীরে এমন নেক আমল করব, পীরের ইমানের এমন জজবা থাকবো, ওই ইমানের জজবা দিয়া তার জীবনটারে সুন্দর করে সাজাইবো। আমি আমার সকলের আলিয়ার বাবাদের কাছে বলতে চাই, যদি তোমার জীবনটারে সুন্দর করে সাজাইতে চাও, হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত রাইখা হক্কানি রব্বানি পীর মাশায়েখের সবক গুলা নিবা, তালিম গুলা নিবা, নিয়া যখন তুমি চলবা দেখবা তোমার দুনিয়া সফল কাম, আখিরাত সফল কাম। আর নচেত তোমার দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। কত মানুষ তো মুরিদ হইছো, একদিন ওকে তোমার পীর রে কইছো নি হুজুর আমারে মুরাকাবাটা কেমনে করে একবার দেখাইয়া দেন, হুজুর কেমনে মুশাহাদা করে আমারে শিখাইয়া দেন। আরে কেমনে শিখাইবো? পীরেরা তো মুরিদ যদি হাদিয়া লইয়া মুসাফা না করে আপনার এমনি করে বাড়াইয়া দেয়। এ কথা কবেটা যে মুরিদে হাদিয়াটা বেশি দেয়, এই মুরিদের লগে মাশাআল্লাহ সম্পর্ক বড় বালা। পুরুষের সময় গরু না নিলে ফির আর মুরিদ রে চিনেই না। কথা কন না কেরা? হাদিয়া না দিলে মুরিদ এটা চিনেও না। আর যেটা মোড়া, যেটা বছরে বছরে চাউল দেয়, ভাত দেয়, গরু দেয়, ছাগল দেয়, এটা নিয়ে লগে দিয়া বহা কাছে কাছে। ও এটার আবার বিরিয়ানি দিত 2 ফেট দেয়। কথা কন না কেরা? এটা ও বাড়ির লেগেও 2টা দিয়ে দেয়। দেখছেন নি আপনারা কারবার? আছে না নাই অবস্থা? আমি কি পীরের পক্ষে কই না বিপক্ষে? পক্ষে কই, হক্কানি পীরের পক্ষে। সুন্নিরা কখনো বন্ডদের পক্ষে না। বহুত পীররা দেখা যায় পিছন দিয়ালে উরুস মুবারক বেটে নেন না চায়। এ কথা কোন আছে না নাই? আল্লাহর কসম এটি বন্ড, এটি ভণ্ড, এটির সাথে ইসলামেরও কোনো সম্পর্ক নাই, মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আল্লাহর ওলি সাকিব বল কি কয়, আমি একটা হিন্দুরে মুসলমান বানাইয়া তার বাবার কবরের অবস্থা তার চোখ দিয়ে দেখাইয়া দিছি। তো এমন একজন পীরের হাতে হাত রাখবা যেন তুমি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখতে পাও। তুমি তো মক্কা মদিনা দেখো না, চোখ বন্ধ করলে শুধু আইনদারা দেখা যায়। এই জন্য মুসলমান, কত মানুষের মা মইরা গেছে, কত মানুষের বাবা মইরা গেছে। মা বাপ মারা যাওয়ার পরে একবারও তো তুমি তোমার চোখ দিয়ে দেখছো না রে ও বেড়ালিয়ার বাবারা। একটু পরে আখিরি মুনাজাত হবে, আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ যেন গৌসে পাকের উসিলায়, খাজা গরিবে নওয়াজের উসিলায়, প্রত্যেক তরিকতের মাশায়েখ হেফামদের উসিলায়, আমাদের হক্কানি রব্বানি পীর মাশায়েখদের উসিলায় আম্মা আব্বার কবরের আযাবগুলো মাফ করে দেয়, বংশের কবর আযাবগুলো মাফ করে দেয়, আমাদের কামাই রুজিতে বরকত দেয়। আমি মুনাজাতে দোয়া করব, ও আল্লাহ পশ্চিম এরালিয়ার কাকিয়ার আবদার সুন্নি যুব সংঘের উদ্যোগের 19তম মাহফিল যারা সাজাইছে, যারা টাকা দিতে পয়সা দিছে, আল্লাহর ওলিদের নেক নজর নূরানি সুহবত তাদের সিনার মধ্যে দিয়া তুমি তাদেরকে মক্কা মদিনার মেহমান বানাইও। আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় আমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করে। জোরে কোন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौजे परदी थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लु मुहया का मुबान सल्लु अला सदरुल आमीन मुस्तफ़ा मा जाइला रहमतुल लिल आलमीन ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। ज़बान खुले जोरे जोरे पढ़ी अल्हम्दुलिल्लाह। कोई पदे जिक्र करें अल्लाह 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 आमीन दुबदी या मोरिया जाबो मुर्शिद प्रेम शाह रे आमीन दुबदी या मोरिया जाबो मुर्शिद प्रेम शाह रे बाँचो बाँचो दया लामा रे मरहबा अल्लाह अल्लाह या आमीन दुबदी या मोरिया जाबो मुर्शिद प्रेम शाह रे बाँचो बाँचो दया लामा रे मरहबा अल्लाह
মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়া লামারে মারহাবা আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মন মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মন যেই না মেরে দোহাই দিলে দূরে যাই সমর ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কোশার নাম লয় করিয়া সরওয়ার ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কোশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কোশার নাম লয় করিয়া যতন ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের যাবির গুনাহগার উম্মতের আপনজন মারহাবা আল্লাহ উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া উম্মত সারা নবী কিছু বোঝেন না হায়রে মুমিন ভাই নবী সাজা আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী সাজা আপন কেহ নাই গো মুমিন ভাই নবী সাজা আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে নবী আসলেন এই দোরাই মারহাবা আল্লাহ পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা হায়রে মুমিন ভাই নবী সারাই আমরা আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 নবী সারাই আমরা আপন কেহ নাই রে মুমিন ভাই নবী সারাই আমরা আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 তোমরা কে জাগাও রে আমার নবী জির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে রে জাগাও তোমরা কে জাগাও রে আল্লাহ 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 আমার নবী মায়ার নবী তুই কোলের সরদার অসংখ্য সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে বাসলে ভালো হবে পিয়া রাখো দার তোমরা কে জাগাও রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু বলার আছে? আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত পশ্চিমের আলিয়া কাকিয়ার আবদা সুন্নি যুব সংঘের উদ্যোগে 19তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মুভা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলেম উলামা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে তলেবুল আলেম ভাই বাবারা, পর্দার অন্তরালের কত আমার মা বোনেরা, তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, তোমার বান্দা রে, বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে? রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরু সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। মাবুদ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো। ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে ও আল্লাহ, মায়ার নজর করে তাকে দেখো কত বান্দারা হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আইরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়।